ওমর ফারুক বলেন, অতীতে আমি উটের রাখাল ছিলাম, আমি দুম্বার রাখাল ছিলাম। উট দুম্বা চড়ানোর পরে যদি সন্ধ্যাবেলায় বাড়িতে যাইতাম, আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর তোমার শরীর থেকে উটের পেশাবের দুর্গন্ধ আসতেছে, উটের লাদের দুর্গন্ধ আসতেছে। ওমর ফারুক কান ধরে বলে, বাবা উট দুম্বা চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরে যায়, আমি ঘুমিয়ে গেলে উট দুম্বা পেশাব পায়খানা করে তার ছিটা ফুটা আমার শরীরে লাগছে। ওমরের বাবা তিরস্কার করে বলে, তুই গাধা, তুই গাধা, উট দুম্বার পেশাব পায়খানা যার শরীরে পড়ে সে তো মানুষ না। ওমর কান্দের বলা, হুজুর একদিন আমার বাবা আমাকে গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এটা ওমরের যোগ্যতা না, এই যোগ্যতা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক একদিন মসজিদের মেম্বরে বসে চিন্তা করতেছে, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, এত শক্তি, আমি একটু নিজের চোখে দেখতে চাই। কি চোখে? নিজের চোখে দেখতে চাই। কিভাবে দেখা যাবে? ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনায় গিয়ে এক দোকানে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন, আসল। যেই বলছে আসল তেল দেন, দোকানদার আমার দিকে তাকালো কিছুক্ষণ, ভাইকে সামনে এরকম হয়, গেছে যেটা ছিল ওটা দাও। আমার দিকে শুধুই হয় তাকায় বলে, মানুষ কুল্লু হারাম, মানুষ। আমি চমকে গেলাম। দোকানদার শুধু বললো মান্য কুল্লু হারাম, কর্মচারী আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি চিন্তা করলাম আমার অপরাধ কি। পরে আমার বাংলাদেশে একজন ভাই বলল, যেখানে নকলি নাই সেখানে আসল চাইতে যান। যখন আপনি বলছেন আসল তেল দেন, তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক না হলে তো আসল হবে না। চিন্তা করছেন, মদিনা চল আল্লাহর কোরআন দিয়া, আসল আইন দিয়া, যেখানে ভেজাল খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে ভেজাল আইন থাকার কারণে আমরা আসলই খুঁজে পাই না। দরকার কথা ঠিক কি? আসলেই তো কোরআনের পাওয়ার আছে। ওমর ফারুক মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিয়েছো, উটের দুধ চাইছো, আমি সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছে, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান, এটাই হলো তোমার পরিচয়। তাহলে আমাদের আসল পরিচয় কি? জোরে কর, সবাই বলেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। এখানে ফেরেশতা আছে না? ওরা কিন্তু খালি শুনতেছে। আল্লাহ লাফাস খায় ফেরেশতাকে, আল্লাহ এই যে মুসলমান মুসলমান জিকির করতেছে, ওই মাগরিবও পড়েনি, ইশাও পড়েনি। তো রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না এরা মুসলমান কেমনে হয়? তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতে, সাক্ষী থাক, সাক্ষী থাক, যারা মুসলমান মুসলমান জিকির করতেছে, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ যদি বাদ না দেয়, আমি আল্লাহ তাদের মুসলমান হিসাবে কবুল করে নিলাম। এখন কারা কারা মাগরিবে সব পড়েননি, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। যারা পড়েননি না, যদি না পড়ে থাকে আর ফজর আগে যদি পড়েন, ভাই দুনিয়ার সমস্ত মৌলবি আপনার জানাজায় শামিল হলো, আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এই নামাজ পড়ে যদি ফজর আগে মারা যান,
একটা মানুষ আপনার জানাজা না করলো, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। আপনি যে মুসলমান দাবি করলেন, এটা আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। বলে কথা ঠিক না? আসল মুসলমান কিন্তু এই চাওয়ার ব্যাপারে সতর্ক। আসল মুসলমান বোঝেন আপনারা? আজকে আমাদের বাংলাদেশে কিন্তু ভেজাল মুসলমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আচ্ছা আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? জবান খুলে বলতে হবে, তাওহীদ না শিরক? এই যে দয়াল বাবার, এই বাবার জায়গা খেলে আল্লাহ বসালি, জিকির ঠিক। এভাবে যদি বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ কইলে কি অসুবিধা আছে? এটা জিকির রে ভাই। এখন খেয়াল করেন, রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআনের এতই পাওয়ার, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ আর বিএনপি খালি দরজার দিকে তাকাচ্ছে। জামাত ইসলাম বলে, ভাই কি ধরে তাকাও? বলে, নামাজ পড়াবি কে রে? আওয়ামী লীগ বলতে, জীবনে নামাজ পড়াইনি ভাই। বিএনপি বলতেছে আমার অবস্থা তাই। জামাত বলতেছে মাঝে মধ্যে আমি পড়াই। তখন আওয়ামী লীগ বলতেছে, এই তাহলে তুই সামনে যা, এই বিএনপি তুই আকামত দে। ফেরেশতা খায়, আল্লাহ কি দেখতেছি, যুদ্ধ অপরাধী ইমাম আছে আর স্বাধীনতা স্থপতি বিএনপিকে ঘোষণা বলতেছে আগে মধ্যে। আল্লাহ বলতেছে, এটা আমার ঘর রে, এর মধ্যে কোনো রাজনীতি চলবি না, তিন দল এক কাতার হয়ে নামাজ পড়বি। তোর কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে দাওরা বাস, টাইটেল বাস ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে বসে যায়, 4 রাকাতে অটো ভ্যান চালক আল্লাহু আকবার করে লোকমা দেয়। তোর কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে যদি ইমাম বসে, ভ্যানওয়ালা বসে থাকবি? আল্লাহু আকবার লোকমা দিবি। তার মানে এখানে মানুষের স্বৈরাচারী কোনো চলবে না, আইন চলবে কার? আসলে ফরজ কয় রাকাত? 3 রাকাতে বসিস করে হুজুর। আল্লাহু আকবার। এখন ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাতই পড়াছি, আজকে 3 রাকাতই বসে থাকবো, ওট মো না, মানে স্বৈরাচারী। ধরে কেন কি চাই? ওট মো না। আপনার বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানওয়ালার পক্ষে হবে না হুজুরের পক্ষে হবে? কারণ মসজিদে আইন চলে কার? আজকে মসজিদ যেমন আল্লাহর আইন চলতেছে, কারণ বাংলাদেশের সব মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে বাংলার মুসলমান বলবে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। সেদিন থেকে মসজিদের আইন বাংলাদেশে চালু হয়ে যাবে। আপনারা গোটা গ্রামের লোক বলেন না মসজিদ কার? আর বাংলাদেশ আল্লাহ না না। বাংলাদেশ আল্লাহর হলে চারিদিকে চাই আওয়াজ করা লাগে। ভক্তার আওয়াজ করে চারিদিকে তাকা। রাস্তা ধারে মাহফিল হলে একটু টেনশন হয়, যদি পুলিশের গাড়ি আসে, বোঝেন না? চারিদিকে তাকান লাগে। কেন তাকান লাগবে? কেন তাকান লাগবে? একমাত্র আল্লাহর ভ্যান খেয়াল নিয়ে আমাদেরকে তাফসীর করতে হবে। ধরে ঘর কথা ঠিক না? কিন্তু আমরা চারিদিকে তাকাই, না জানি কি হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ বাদ দিয়ে তোমার কাছে উটের দুধ চাইছি। রাখাল বলতে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ আকবার, তাহলে 4 রাকাত পড়া সহ্য দাও। ধরে কোন কথা ঠিক না?
ভুল স্বীকার করছে, তো আমার ভুল হয়ে গেছে ভাই, 4 রাকাতে বসা লাগতো, কিন্তু 3 রাকাতে মনের খেয়াল বুঝুন না। আসলে এটা ভুল হয়তো আমারও হয়েছে, এটা ভুল কিন্তু সবসময় হয় না, মাসের শেষের দিকে যায় হয়। হ্যাঁ, বেতন তো সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়ছে, আর মাস যখন শেষ হয়ে যায় তখন ইমাম কেশিয়ারের পাশে করে। কেশিয়ার বলে কে হুজুর ঘোরেন কেন? বেতন দিও মারে মারে খাবো। ওরে বাবা, বারবার যখন পেছনে ঘরে তখন বলতে ঠিক আছে আগামীকাল জোহরের পরে বেতন নিও। ইমাম সাহেব বেতন নেওয়ার নিয়তে কেশিয়ারের বাড়ি গেছে, কেশিয়ারের বউ বলতেছে তোমার চাচা এখন বগুড়া শহরে আছে। বউ তো বিশাল একটা তালিকা দিছে বাজার করার, বাজার করবে কি দিয়ে, ওই ব্যাগ আর তালিকা পকেটে নিয়ে আসরের সময় হয়ে গেছে। চিন্তা করতেছে বাড়িতে গেলে বউ খালি বাজার সদাই চাবে, আমার তো পকেটে টাকা নেই, খালি চিন্তার ব্যাগ, নাম্বার হলো ব্যাগ থেকে পকেটে চিন্তা থেকে আল্লাহ আকবার। 2 রাকাত পড়াতে 3 রাকাতে যেই গেছে, মন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস বলতেছে হুজুর নামাজ তো ভালোই পড়াস, কিন্তু বউ এই বাজারের কথা মনে হয়, বইয়ের কথা মনে হয়, এটা 3 রাকাত না 4 রাকাত আর খেয়ে। কারণ সবকিছুর দাম বাড়লো, বাংলাদেশের ইমামদের দাম বাড়লো না। ধরে কোন কথা ঠিক কথা কম না কেন? গত বছর ফর্মিন তেল ছিল 80, এবছর লাগছে 200। একটা ইমামের বেতন বাড়ে, একটা না। কেন? হুজুরাকে আসমান থেকে খাবার পায়, তাদেরকে তো বাজার থেকে কিনেই খেতে হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছে রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুল যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলতেছে আস্তাগফিরুল্লাহ। রাখাল ভাই থামেন থামেন। ওমর ফারুক বলতেছে থামবো কেন? বলে আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই আপনি আমার সঙ্গে করেন। ওমর ফারুক বলে আমি মূর্খ, এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয়, যতই সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোক তারপরে সে মূর্খ। ধরে কোন কথা ঠিক কিনা? গত নির্বাচনে রাকে ভোট হলো, এই ভোটে কিন্তু ডক্টর কামালও দাঁড়া ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? পেপারে বিশাল হেডলাইন দিয়ে একেবারে ইন্ডিকেট করে বলেছে ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। ওই মাজারে গিয়া বাবার সামনে হাত তুলে বলতেছে বাবা এবার আমরা ভোটর দল আছি। ফেরেশতাকে আল্লাহ তুমি বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি কিছু চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। আর এই বেটারা নামাজ পড়লো না, বাবার দরবারে সে হাত পাতাইছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে যতই শিক্ষিত হোক তারপরে চাওয়ার ব্যাপারে ডক্টর কামাল হচ্ছে মূর্খ। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে রাখাল তাহলে তুমি তওবা পড়ো, আমি তওবা পড়তেছি। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে শুধু বলেছিল রাখাল ভাই, এবার বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কাফের ভালো, মুনাফিক ওর চাইতেও খারাপ। রাসূল বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচেয়ে, আর মুনাফিকেরা নিচে থেকে হলে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে হিন্দুর মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে বাংলাদেশে। কত কথা না? এত মুনাফিক আমাদের দেশে ভাই, ফেরেশতার মতন কথা বলবি আপনি মনে করবেন কি ভালো রে কাম। রাখাল তুই আমার মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল রাখাল কি করতেছে? রাখাল কি করতেছে?
কোরআন শরীফ পড়ে ওমর ফারুক বলতেছে লিমা তাকুলু মা লা তাফালু, তোমার এই মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে মুখের কথার সাথে অন্তরের মিল নাই কেমনে বুঝলে? রাখাল বলতেছে তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ তোমার মন বলতেছে উটের মালিক আমি না। আর আল্লাহর রাস্তায় যতই মালিক ছাড়া রাখালের কাছে চাও রাখাল দিবার পারবে না। আমি অনেক ওয়াজে বলি, যেমন আমি হলাম একটা রাখাল। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা উনি 3টা ছেলের বাপ। কয় ছেলের বাপ? আর আমি হলাম 3টা মেয়ের বাপ। আমার 2টা ছেলে হওয়ার পরে 2টা মেয়ে হওয়ার পরে আরেকটা মেয়ে কিন্তু মাঝখানে 15 বছর গ্যাপ। আমি মনে করছিলাম 2 মেয়েই থাক আর দরকার নেই, কিন্তু বাপ মার চাহিদা একটা ছেলে। আমি এবার ছেলেটা হওয়ার পরে তাক পাচ্ছি তাকে বাবা দোয়া করে আল্লাহ বাচ্চা দিচ্ছে, আল্লাহ একটা উত্তর দেয়। আর আমি তো যত দোয়া আছে মক্কা মদিনা আরাফাত মুজদালিফা সব জানি, আল্লাহ আমাকে একটা ছেলে দেওয়া। তো সেই হুজুরের কাছে কারো বইয়ের কাছে বাচ্চা আসলে যদি বলে হুজুর দোয়া করবেন আল্লাহ আমার কাছে কি করবে, আমি কিন্তু বলি না ভাই আমার দোয়াতে আমার বইয়ের গায়ে হয়নি, তোর বইটা পুত্র হবে। বলে হুজুর তাহলে কোন হুজুরের কাছে যাবো সেই হুজুরের ব্যাটার পাওয়ার আছে? আমি তাকে বললাম কোন হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও, যিনি কে। রাখাল হল তোমারকে বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকি হাসিটা বলতেছেন ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল হাও তোমার কাছে যে বলতেছে পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? উমরকে বলতেছে পথিক। পথিক রাস্তার লোক তো। পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা তাহলে এইরকম ব্যবসায়ীদের কথা তুমি বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই যে আমি তোমাকে মালিক বাদ দিয়ে উঠে 1 পেলা দুধ দিলাম, বিনিময়ে 2টা দিরহাম নিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি গ্রেফতার হবা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে তো অত খেয়াল আমি করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা দিরহাম দেব, বিনিময়ে তুমি উটের 1 পেলা, তোমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। দেখতে পাবে যেখানে আমার মালিক জানতে পারবে, দেখতে জোরে বলেন কে দেখতে পায়? শুধুমাত্র এই বিশ্বাসটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো তাহলে আমরা কোনোদিন দরজা জানলা বন্ধ করে 100টা সিল মারবার পারতাম না। সকালে সে গল্প করতেছে তুই কয়টা পারছি? 50টায়। আমার 100টা। কেউ দেখে আরে পাগলা দেখার টাইম আছে, দরজা জানলা বন্ধ করে পারছি, 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানটা কি গল্প করতেছে, দেখার বলে কেউ নাই, তাহলে আমরা ঘুম পাচ্ছি। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, গুনাহ হবে না সওয়াব হবে, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্ট। কোন বিচার? জোরে বলেন কোন বিচার? দুনিয়ার আদালতে মৌলবীদের খাওয়া নাই, বুড়া আলেমকে হাতে হ্যান্ডকাপ লাগায়া যায় যে হাঁটতে পারে না, হ্যান্ডকাপ ঠিকই রাখে, ধরে কোন কথা ঠিক কি না? আমরা এই জন্য বলবো সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই কম আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী
মনের ঘরে তালা দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। কিছুই হয় না, একটা মার হওয়া হয় না রে। আরে বাংলারা ইসলামের সঙ্গীত যেটা কয় তার চাইতে ভালো অর্থের মধ্যে নাই, যখন আসে না কথা বল না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। এটা মসজিদের মেম্বরে বসে থাকলে বোঝা যাবে না। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন মানুষ গ্রহণ করে নেয়, একটা রাখাল পর্যন্ত না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, বিশ্বাস করে কেউ না দেখলে ওকে দেখতেছে, কেউ না দেখলেও কে দেখতেছে। ওমর ফারুক কান ধরে বলে, আল্লাহ নিজের চোখে আজকে তোমার কোরআনকে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখালকে না দেখলে তোমার কোরআনের সৌন্দর্য আমি ওমর তো বুঝতে পারতাম না। এই বলে হয়তো ওমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনে আন্দোলন করে, কোরআনে ফাঁসা করে, অধিকাংশই তারা জেলের মধ্যে। কি চাহিদা, চাহিদা কি রে? আমি এখন তার কি চাহিদা রে? ছোট ছোট দূরে বাচ্চা ছিয়া জেলত আছে, ওর চাহিদা কি? আল্লাহ চাহিদা হুজুরের কি চাহিদা? 50 বছর করেন তাফসীর করে, আজকে 11 বছর হলে জেলখানে আছে, চাহিদা কি? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক বলে, রাখাও না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোর চাহিদা। তোমার দুনিয়াতে ভালো কোনো বাড়িও নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরিও নেই, এই আল্লাহর কোরআন মানার পরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের কর, মানে পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। কারণ কি? রাখাল বলতেছে, তুমি আসলে মূর্খ। রাসূল কইছে আমার পরে কেউ নবী হলে রাখাল বলতেছে আসলে আমি কি বললাম তুমি জানো না? ওমর ফারুক বললো, ভাই তুমি না বুঝলে আমি জানবো কেন? রাখাল চাহিদা হলো 2টা। 1 নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো মুহাম্মদ হযরত ওমরকে এক নজর দেখা, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আমার সারা জীবনের চাহিদা দুনিয়াতে ওমরকে একটা নজর দেখতে পাই, ভাই আমার জীবনের চাওয়া শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো, এ রাখাল যখন মরে যাবে, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে 1 নম্বর চাহিদা কি? নেতা ভালো। ওমর কি নেতা? ভালো নেতা। আপনাদের 1 নম্বর চাহিদা আছে? বাংলাদেশে একটা ভালো নেতা দেখবেন আপনারা? 2-1 জন কয়, বাদ বাকি কথা কয় না। মরার আগে বোমা হবে, মুখত কলমা উচ্চারণ হবে রে। ভালো নেতা দেখার দরকার আছে না নাই? একটা নেতার সাইজ কি? হ্যাঁ, ওনাকে বলে তুমি আলা দুব্বালা দাঁড়িয়ে আলা,
আমাকে একজন বলতেছে তৌড়ার বোতল দুব্বা গাছ দিয়ে পেশা করেন কেন? আমি বললাম কে ভাই অসুবিধা কি, সামনে ধরে করি, যদি অন্যদিকে পড়ে যায় নাফা খুবই না হুজুর। আমি বললাম তোর খবর কি, সেন খুলিয়ার বাড়ি। হ্যাঁ, ওরা বুঝাচ্ছে আমরা দুব্বাই সামাল করে পারবো না, আমরা আবার দেশ সামলাবো কেন? হুজুর মাথার টুপিটা থাকে সবসময়, মাথা গরম হয় না। আমি বললাম পাগলা, কয় টুপিওয়ালা বউ মারিছে, কয় টুপিওয়ালা বউ তালাক দিছে? গরম তো হয় তোরকে মাথা, যেগুলো টুপি নাই, জোরে কথা ঠিক কিনা? মারতে মারতে বইয়ের বুকেরও পাও দেখে আব্বা কম আব্বা কম, এত মার মারতেছে বউ আবার শেষে আব্বা কম না করে তালাক দিল। আর মাথার টুপি নেই, টুপিওয়ালারা কোনোদিন মাথা গরম হয় না। টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নাতি পরিবেশে ঠান্ডা করে দেয়। জোরে কথা ঠিক না? রাখাল বলে পথিক আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর দৌড়ে সে রাখালের হাতটাই হবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খায়। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো দেবে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সঙ্গে সঙ্গে তুমি জান্নাত। রাখাল মুসকি মুসকি হাসে। ওর পরে হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলবে। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এর লগত কথা বলতে তোমার কোন জায়গার কাজ? টাকা দিল 10 ব্যস্ত 75, টাকা দিল 20 ব্যস্ত দিয়ে দিস, এগুলো বাকিও ধরো বউ শুনছি। টাকা দিল 10 ধর 100, টাকা দিল 20 ধর 200, মানে এদিকে 20 টাকা নেই, এদিকে 200 টাকা দেয়। এরকম লগত পুরোদিন আপনার দেখছেন, এই কথা কোন দেখছেন? তোমার গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন টাকার বাঁচে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা হাত ফেল করে। আপনারা কি মনে করতেছেন? যদি বলে আমি ওমর, আমি ওমর, রাখাল তাকে তওবা পড়াচ্ছে, যারা মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে আমি ওমর, এই কথা রাখালকে ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অবলম্বন করো। বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো ওয়াজ আমরা করবার পারতেছি, তাই বলে মনে করেন হক কথা বাদ দেবো, হ্যাঁ তোর এখন বাদ দেবো, এটাই উমর, এটাই উমর। উমর বলতে পারতেছে না, আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কারণ তোমাকে কিছু দেখতে চাই, তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল মানে এইরকম না বলে, যেরকম আমার ওয়াজে ডাইরেক্ট নাই, কিন্তু ঘুরিয়া কিন্তু মার ঠিকই আছে, দরকার কথা ঠিক যাওয়ার পরে হুজুর মার দিয়ে গেল রে। ওমর ফারুক বলে সত্যি কি হবে তোমার দেখতে চাও? রাখাল বলে কোথায় হবে তোমার, কোথায় হবে তোমার? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরা লাগবে না? দরকার ধৈর্য ধরা দরকার আছে না? না, ধৈর্য ধরো। রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন নামাজ? কোনখানে?
মসজিদের কোন জায়গা? সামনে কাতারলে মেহরাব। মেহরাবের মধ্যে সব নেতা ঢুকবার পারে? বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই, নামাজ পড়ে ঠিকই পড়াবার পারে না। ওমর ফারুক কি বলতেছে, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে লক্ষ্য করো, যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হযরত ওমর। তার মানে বোঝা গেল, বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে নেতাগুলো শুধু মাঠে ময়দানে নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই। কি বিপদ! রাখাল বলতেছে ঠিক, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখালকে আমনে যাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছো, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি। এ কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে কার ভয়। আরো জোরে বলেন, কার ভয়? তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, এ কথা তোমার বুঝাইলো কে? আপনাদের কে বুঝাইলো যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে চেয়ারে বসে আছেন আপনার কম দামি? এই কথা আপনাদের কে বুঝাইলো? এমনও হতে পারে অনেক বক্তার জিহ্বায় জাহান্নামের বসি লাগায়া জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। ধরে করার কথা ঠিক কিনা? আবার অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি মনে জান্নাত দিয়ে দিবে। মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমাকে এরকম জাহান্নামের ফেরেশতারা জিহ্বা টানে বের করে, বুঝলেন? জিহ্বার মধ্যে বসি, মাছ ধরা বসি বোঝেন না, ও বসি ঢুকে দিয়ে টানে টানে নিয়ে যাচ্ছে। তখন আপনার বলতেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ছি, হুজুর ফজরের আপনার ওয়াজ শুনে আমরা জোহর নামাজ পড়ছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তো আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে, হুজুর ওয়াজ করতে ঘুমাচ্ছে, শালাই ফজর পড়েনি, আর কথার সাথে কর্মে মিল নাই, এই যে তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ যেই হুজুর ওয়াজ শুনে আমরা জান্নাত পেলাম, আল্লাহ গো সেই হুজুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে, বদরুল রশিদ তুই আমলের কারণে জান্নাত পাবি না, কিন্তু তোর ওয়াজ শুনে যারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ওসিলায় আমি আল্লাহ করে জান্নাত দিয়ে দিলাম। আমার ওসিলায় আপনারা না, আপনাদের ওসিলায় আমি যদি পাই। চেয়ারে বসে মাস্তানি মারতেছে, আমার দাম বেশি? চেয়ারম্যান সাহেবের দাম বেশি না, নিচে যারা বসে আছেন এদের মধ্যে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলি, ওমরকে তুমি দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাই না? ওমর ফারুক চমকে বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর কি সামনে কাতারে হবে? এই জন্য এশা থেকে ফজর সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা। তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত এই 2 ওয়াক্ত সময় বেশি কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে, টেনশন করবে, এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। আপনারা এটা জানেন? এশা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ 2টা লাল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যায়।
এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি। এই করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বললেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আপনি নাউযুবিল্লাহ বললেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, এই ইসলাম এরা পালো কোথায়? এই যে ইসলাম সারা রাত কান্নাকাটি করার, সারা জায়গা থেকে নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা, এই ইসলাম তো আমি নবীর না, এই নতুন ইসলাম এরা পারবো। মাতা কুমুর রাসূলু ফাখুযুহু কামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এসব নামাজ পড়ে দেয় আমার বউ করে দিন ভাগ করে দিচ্ছি। আশা কিছু সোমবার, হাফসা কিছু মঙ্গলবার, এই বউ ভাগ করে দিচ্ছি। আজকে কি বার? মঙ্গলবার। আজ আমার বউ করে দরজার খাড়াই আছে, এসব নামাজ পড়ে গেলি ভাই। আমি নবী হওয়ার লোক বুকের মধ্যে ঘুম করি, আর এই শালা এই তুই সারাতে ইবাদত করি, তোর বইয়ের খবর কি? তো বলতে বউ কয়েকবার হাত ডাকছে, আসো বিচার ঘুম পাড়ি না, ঘুম পাড়ে যাবে না। রাসূল বললেন এই নতুন ইসলাম কোথায় পাইলা? এশার নামাজ জামাত আদায় করবা, ফজরের নামাজ জামাত আদায় করবা, মাঝখানে ঘুম পারলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওমর ফারুক বলে রাখাল হয়, বরং আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। কারণ এই রাত্রেবেলা এশা থেকে ফজর লম্বা সময়, যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল মুসকি মুসকি হাসার বলে, পথিক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায়া যাব। আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু শোনেন। ওর ঘরকে চোখ তোকে লাটার মতো হয়ে গেছে, কি করবি? কোন জায়গায় ঘুম পাড়বি? মসজিদে। তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়া একটা দলিল লাগবে না, কতক্ষণ একটা দলিল লাগবে, কি লাগবে না? আরে জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ঘুরাচ্ছে, 8 ঘন্টা হয়ে যায়, মসজিদটা বের হয় না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এই 3টা যে 4 ফ্যান ঘুরে আর গল্প করে, কি রেজাল্ট? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো ওরা নামাজ বাদ দিয়ে ততক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতের মুখ দেখতে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরে কথা বান্ধা হয়, বাপের ঘর। আগে ছোটবেলা দেখছি পেঁয়াজ কাঁচা রসুন খাইলে মুরব্বীরা কোন এই তোর মুখ গন্ধায় খেয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আদা খেয়ে দুর্গন্ধ হয়, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে মানে মসজিদের বাপের রান্নাঘর। আসছেন কেন? আল্লাহর ঘরে গুরুত্ব নাই, এই ঘরে গুরুত্ব আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, ফজরের গুরুত্ব দিও। ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয়, সেই শব্দকে আপনারা জানেন? আসসালাতু, পড়েন আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয় আসসালাতু খায়রুম নাউম, যেই কয় কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে, খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার এখানে হুজুর আমি আজান দেয়ার কুত্তের এসে লোকমা দেয়, কারণ কি? আমি বলে ভাই তুই তো আসসালাতু খায়রুম নাম বলতেছি, তোর সোলফুল কি সব নামাজ পড়ে? আমার 2টা বেটা খেলে আগের মতন করে হুজুর, সারাদিন ধরে সারা রাত ঘুম পড়ে। আমি বললাম তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তা সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মুয়াজ্জিন আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই দরকার নেবে কি নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কন না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়ে গেলে আপনার বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব। অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বলে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলেই বিপদ হল। মাগরিব নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করতে বারান লাগবে, বারবার রাস্তা নেই।
ওই ফটাফট 2 রাকাত মারা থেকে ভিতরে ঢোকা হয়ে আছে, যাবে ভিতরে। রাসূল বলেছেন কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে। এই জন্য এরা আগে আসে পাশে পড়ে। রাখার এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আযান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইখান মসজিদের বারান্দায় গিয়ে বলে, রে বারান্দা, তাহলে আজকেও কি আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে, আমার দুনিয়ার শেষ আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানি সে দোয়া মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক পরে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম ভাই মাস্ক খোলে না, হবে করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম ওই মেয়ে মানুষ কি করে, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক খুলবে। তো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে। মসজিদের পড়েন এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যায়াম সব এই দোয়াটা পড়ে ঢাকার মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাওয়ার চাই, সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়, সামনে যাওয়ার চাই রাস্তা এসে রাখে, তার সামনে যাচ্ছে। বারান্দার থাকতে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা দেখো। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না। এক ফকির ভিক্ষা করার জন্য বাসায় সাগরের কাছে গেছে, তো প্রধানমন্ত্রী বলতেছে বাসা থাকলে ওই ঘরের মধ্যে। তো ফকির এই ঘরের কাছে দরজা বলতো, একটা জানালার পাল্লা খোলা, ওই পাল্লাতে ভিতরে টাকা থেকে একটা কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা কি হতে। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, ও তো খুলু পুরাপুরি ভিতরে ঢুকে দেখি রে পাগলা তুইও যা সমুদ্র, আর তোর কাছে ভিক্ষা চাই কে? তুই যার কাছে ভিক্ষা চাস আজ থেকে আবু তার কাছে ভিক্ষা চাবো, ধরে কোনো সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে কিন্তু একটা সিস্টেম, একটা তরিকা পাই গেছে। ফকির বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তো খেপা আছে। ফকির বলে দারোয়ানের বাচ্চা, এই খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর তো জানিস না। ভিতরে তোকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম। ফকির হয়ে কান্দিতে ফকির। দারোয়ানের হলো বাদশার চামচা। এরকম চামচা আমাদের বাংলাদেশে আছে না? নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করলে চামচারা কিছু করে না। ও বাবা রে, ফকির বলে এ দারোয়ানের বাচ্চা, দারোয়ান দরজা পাহাড় দিয়ে খাই, ভিতরে খবর জানিস না। তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের থেকে দেখলাম। ফকির হয়ে কান সমস্ত দারোয়ান ফকিরকে লাগতে ফকির চিল্লায় বলে যতই মার পারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলার ধরে। নিজের চোখে দেখেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখা জিনিস আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে না। চলবে না? রিভার লিবি, জেল দিবি, ফাঁসি দিবি। ফকির খালি চিল্লায় বলে আমার মারি আরো না। এক দারোয়ান বলতে ভাই তো মারতে দিতে আরো মার করছে, মারে মারে আমার ভিতরে রাঙ্গার সাপ করে দে। কারণ আমি সোনারে আমার মতো ভেজাল ফেলছে রে। ভেজাল মুক্ত সোনা করবার গেলে অ্যাসিডের মধ্যে পড়া লাগবে। তোর এখানে কথা ঠিক কিনা? অ্যাসিডের মধ্যে পুড়ে নিচে হাতুর দিয়ে উপরে
সমানে পিটাচ্ছে। সোনাকার করে স্বর্ণকার মারিস করে, স্বর্ণকার মারতিছি না রে পাগলা, তোর দাম বাড়াচ্ছি না। সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে, তোকে মালা বানাবো, গহনা বানাবো। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীরা হয়তো কোনো ভেজাল ঢুকেছিল, বর্তমান সরকারে আসিল হয়ে এসে হাতুড়ি দিয়ে পিটে তাদেরকে 1 নম্বর বানাই দিচ্ছে। দাম কমতেছে না, বাড়তেছে। বুঝতে পারছেন না? আমির হামজার আগে হচ্ছিল 50,000, এখন খালি বাইরে আসে 5 লাখ হবে। জনগণ বুঝতেছে ওয়ালটা কি বাসার সাধারণ নামাজ শেষ করেছে, বলে এই কারে মারতেছিস রে, কি জন্য মারতেছিস? আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারাই করবেন। কি হয়েছে বলে, আপনি নাকি ফকির? বাদশাহ সাধারণ দৌড়ে এসে ফকিরের টুপিতে ধরাই, তুই জানিস না আমি কে? জানতামই তো আপনি বাদশাহ, কিন্তু ঘরে জানলার কাছে। এটা হলো গুমুর ফাঁস। আপনার মতো একজন মানুষ ফকির ফকির বলে কাঁদতেছে, বাদশাহ সাধারণ চিৎকার করে বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্যিই বলেছে। আসলে আল্লাহর কাছে যখন হাত পাতাই তখন আমি বাদশাহ থাকি না, ফকির হয়ে যাই। আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আবার আল্লাহ ইবাদত হয়ে গেলি আমি বাদশাহ হয়ে যাই। এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না। নামাজের সময় আপনি হাত পেলে কাঁদবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আবার আল্লাহ কখনোই সহ্য করবে না। ধরে কোন ঠিক না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে। আপনি যদি জোহরের জামাত করতে যায়, দেখেন যে জামাত শুরু হয়ে গেল। আপনি যদি জোহরের আগে 4 রাকাত আপনার করার টাইম নেই, আপনি জামাতের সামনে ফজরের দিকে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো পড়ার টাইম নাই, কখন পড়বেন? কারণ সূর্য উদয়ের আগে আর কোন সুন্নত নফল পড়া যাবে, জোরে করে যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল করে, ওসমান যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন মসজিদের জায়গা তো দখল না, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করবো আমি বরাবর তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে মুসল্লিরা হবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পেছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পেছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে নবী আর কারো নাম যখন বলেন না, সাহাবীরা বলে রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যা কার নাম কি? কিন্তু আসে থেকে জায়গা একজন বসে। আমার রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে জায়গা না ওসমান করে রাখালে 5 রাকাত সুন্নত করছে। কিতাব আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাজে। ওসমান করে তাকাতে 3 বার, কোনোদিনও দেখেনি। একবার 2 বার যেই তাকাচ্ছে রাখা লেগে 3 বার তাকানো বারবার কি দেখেন না।
শিক্ষিত লোকের দিকে সারা রাত টাকা থাকেন কবিতা রাখেন। কাঁদতে কাঁদতে বলতে যে ভাইজান আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান করে মুসকি মুসকি হাসতেছে, কারণ আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা নরম ভাষা দেখে যদি রাখাল আপনি বলেন বাবা বলুন এদিকে আই যাও না, আপনি যতই বাবা বাবা ওখানে আপনি একটা লাগলে মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো, আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, একটু চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, দেখেন না কেন? আমার বাড়ির যেটা আছে সেটার বয়স হলো 47 চলতেছে, 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22, আপনার একটা বকনা আছে ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই 3দের যে আপনি রাখালি করেন এরা কি লাইনত আছে না লাইন ছাড়? আপনি এসব নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী স্টার জলসা দিয়ে বাংলা দেখতেছে, মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে ভাসতেছে। আমি এখন এসব আমার সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতেছে? স্টার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ আমার সাবিরি, আমার বউ দেখুক আমি কিছু করবো না, জাহান্নামে ব্যান্ডে দিয়ে দেবি ধরে করবো, ঠিক না? আল্লাহ যেন আদমকে বের করে দেয় জান্নাত থেকে। আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ হাওয়া তোর কে হয়, কাহার বউ হয়, তুই বইয়ের দিকে খেয়াল করিস। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমটা আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে যা, তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়ার অপরাধে আল্লাহ যদি আদমকে জান্নাত থেকে বের করে দেয়, আজকে আমাদের বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না? দরকার আছে না? খেয়াল করছে কিসের যুদ্ধ? বদর যুদ্ধ করবে, হ্যাঁ দরকার করবে। সুবহানাল্লাহ। 22 বছরের একটা আইডিয়া আছে, আরে একটা 3 টাচ মোবাইল পায় সারাদিন মিরকিরি ব্যারামের মতো খালি করতেছে। আপনার 22 বছর একটা ছেলে দেখেন তো, ওর হাতে একটা এরকম মোবাইল, এরকম একটা মোবাইল নিয়ে সারাদিন। আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বকনা মেয়ে আছে, ওই মেয়েটা কোন প্লাজো পরে হাইল করে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে, আমার যুবকদের ঈমান আমল নষ্ট করতেছে। আপনি খেয়াল করেন এই 3টার উপর আপনার রাখালি করতেই হবে। আল্লাহ রাসূল করেনি? আল্লাহ রাসূল করে নাই? নিজের মেয়েকে ডাক দিয়ে বলেছে ফাতেমা কখনো মনে করো না তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে, তোমার স্বামী আসাদুল্লাহ গালিব বলে তুমি জান্নাতে যাবে, হাসান হোসেন মা হয়েছে বলে তুমি জান্নাতে যাবা, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। নবী বলেছেন তার মেয়েকে। আমাদের মেয়েদেরকে আমাদের বলার দরকার আছে না নাই? আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে গেল। আপনাদের পানিয়াল গ্রামের খবর আপনারা জানেন, আমাদের এলাকার প্রত্যেকটা ছেলেরা এখন নষ্ট হয়ে গেছে। এখন ছেলেরা ফুটবল খেলে না, এখন ছেলেরা ক্রিকেট খেলে না। আগে দেখতেন মাঠে খেলা হলে, এখন খেলে না, কেউ খেলে না। কি এক খেলা পাচ্ছে ভাই, পাবজি আর ফ্রি ফায়ার, মির কি বেড়া বসে। একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে সেটা ফেসবুকে দিয়েছে, ওই ফেসবুকে তো আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপরে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকে হাসতেছে যখন বলেছে আমি রাখাল। ওসমান গনি বলে ভাইজান আমার ভুল হয়ে গেছে, আপনি বসেন, কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। খবর টাকার বলতেছে সামনে কাতারে খবর দিয়ে আসা লাগে। ওসমান গনি এত খেপছেন কথা,
আপনি আমার ভাই না, আপনি আমার ভাই। আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করবো। খবর আমার নেওয়া লাগবে না, গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে। পেটে খাদো কি আপনি আছে, আর আপনার পাশের লোকটা পেট নেই, আমার পেট নিচে নাই। তিন সুন্দর ভাত খান, তারপরে যা খান খান, আর হলো খাওয়া। হাসু পাতার শুধু পেটটা দেখতে হবে, নিজে খাবেন, পাশের বাড়ির লোক খাবে না। একটাই ভাবে আল্লাহ কবুল করবেন, সূরা মাউন করে দেখেন। আর আইতাল্লাযী পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ভাই, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখেছি ভাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসলিমের কারণ হলো দেখার জন্য হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না, শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতরাইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে পাগল টাগল নেই, আমার সব ভালো আছে তো। ওসমান গনি কান্দারে বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ। দুই ধরে দেখতে পারাইছে, একজন দেখতে পারাইছে আল্লাহ ওয়ালা। ওমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ, আর ওসমান করে দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো, নামাজে আল্লাহ দেখা যায়? না করে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহ। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে, এই বিশ্বাস তোমার পরিবার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাত ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এসে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে সবসময় রাখতে চাও, কোন মাস তাহলে এখানে আল্লাহ বলতেছেন অকুন মাস তোমরা সত্যবাদীর সঙ্গে। অসত্যবাদী তারা যারা বাহিরে আছে তারা, না যারা ভিতরে গেছে তারা। এই কথাটা একটু অন্তর থেকে বলেন তো। আমার মতন তেল তেলারা বেড়ে আছে, আর যারা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলেছে, বর্তমানে তারা ভিতরে আছে। তাহলে এখন সাথে হওয়ার গেলে বেড়ে থাকবে না ভিতরে ঢুকবেন? কালী বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে জেলের তারা ভেঙেও আমরা জেলের মধ্যে ঢুকবো, বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানা আলেমদের বন্দী রাখতে পারতো না। বলে না কথা ঠিক? আবিদুর রহমান যখন বলে ঠিক, মিজানুর রহমান ঠিক, তাহিল ঠিক, সবই ঠিক। ঠিক হচ্ছে আল্লাহ কোরআন, বিশ্বাস করেন না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন
এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করে দিলেন। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর আপনারা হয়তো চিন্তা করবেন যখন ওই এলাকার সবচেয়ে তাহলে ওই নেতা খালি ইমাম না, ইমাম আর নেতা বুঝতেছেন একই ব্যক্তি, ইমাম আর তখন নবীন মাসে আরবিতে বলবে কি খরচ হয় আল্লাহ বলতে তাকে কি একজন নেতা একজন ইমাম কাম করে তিনি ইমাম তিনি নেতা হলো মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় পেয়ে গেল। আমাদের বাংলাদেশে কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে বাস করে সব বিষয় বাদ দিয়ে কেন আমি সুদের বিরুদ্ধে বাস করছি আর কোন জায়গা থাকে লাগা ধরে লাগা কিন্তু আমাদের মতন গরিব বুঝি কিন্তু চিন্তা করে 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা নবী ইমাম মাত্র 320 জন, আর মদিনায় যে নবী ইমাম নবী নেতা 8 বছরে 10,000 মক্কা বিজয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই মাত্র কাত্তামাতিস সালাত, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাত্তামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। আপনাদের মুয়াজ্জিন যখন কাত্তামাতিস সালাত বলবে কাত্তামাতিস সালাত, তখন যারা সিয়ারে বসে থাকবে আর কান ধরা দিলে আল্লাহু আকবার, যারা সিয়ারে বসে থাকবে কাত্তামাতিস সালাত শোনার পরে যারা সিয়ারে বসে থাকবে কি বলে কান ফাটা দেওয়ার মতন করে মুখ হবে আল্লাহু আকবার। আল্লাহ লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ার বসে গেল, আমি সেদিন তো বলেই দিছি আপনাকে পাশে যে একটা করে সিয়ার খালি চোখে ঝাউ দিবে, একটা নফল জিহাদের সব গভীর রাখতে দরকার হলো সিয়ার গুলো সব আগুন দিয়ে পুড়ে দেবে। ইয়ের কি মারা আল্লাহর সাথে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যে বলেছে কাত্তামাতিস সালাত সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কান কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার পাও না। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে নিয়া এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তুমি কানা। কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম দিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখাল বলতেছে, তোমাকে প্রথম দেখায় আমার সন্দেহ আছে।
আরে বেয়াদব, যারা তুমি কানা কানা বলতেছো, আবল তাবল বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কান, ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী, আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? কেজির উপর যারা আছেন কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান, সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে, কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু ডান। যারা গেছেন তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বললো হুজুর আমি এই মাসে ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনি যখন কবরের মধ্যে যাবেন ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে কোথায় যাচ্ছ? বলে হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী আলী দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন কেন? রাসূল বলে দেখো তোমার এই ভাই কয়দিন হলো খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে আমার খবর জানেন, আমার খবর জানেন, আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন, না দিলে বিদায় করে আমার ডাকেন কেন? রাসূল কয় আলী রে দেরে তুমি পারবে, সেটা পারি না। আমার কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা দাও 2000 টাকা এই গরিবকে দান দেন। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হাও তাহলে চিঠি লিখে দিছে গরিবের কাছে। 2000 টাকার চিঠি লে মরদ খুশি হয় ওসমানের কথা বলছে। যাতে ওসমান গুলি কেশিয়ার হয়ে ঝগড়া করতেছে, কেশিয়ার কেরে বেটা সারানা কোথায় গেল হিসাব দেন, এই সারানার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব চিঠির দিকে তাকায় আর সারানার দিকে খেয়াল করে, কেরে এই সারানার জন্য কেশিয়ার ছাড়ে না, আর ই বলে 2000 দান করে। নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কি মনের কাছে ঘটাছেন কেশিয়ারও সারানোর জন্য ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন চিঠি দিছো, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার দাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘাম টস টস করে পড়তেছে। ওসমানের কিছুদিন পরেই বলতেছে সারানার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয় না খায় বসে থাকা যায়, কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে পাঠাবে দরকার নেই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে বলে ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দিয়ে কিন্তু কিনে হাসান হোসেনকে দিবারে চাই। গরিব কান্দের বলে আলী রে আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এই চিঠি। আলী বলতেছে কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নেই। কেশিয়ারকে যেভাবে সারানোর জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন সাহাবী নবী যেই কথা বলে, যে কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সরলাগান যাও যাও, বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয় ঠেলে গেছে, যাদের ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারানা মিলে গেছে।
চারানা মিলার কারণ হলো সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো নে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান বলে চারেন হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে, হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনি চিঠি দেয়। ওসমান গনি চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে আমি একটা পাগলা হয়ে গেছে। আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরও শুনতে চাই। রাগ করে বলতেছে আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে দেখি ইরফান রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন। চিঠি দিলাম কিন্তু চিঠি চুমুতে বলে বারবার যখন নাম জানতে চায়, আমি আপনার নাম 3 বার বলেছি, এরপরে যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে, সাহাবী রে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দে বলে, নবী গো আমার ভাই চিঠি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দেব। আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000 আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়ে দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে, আল্লাহ কি ভাবলাম কি দেখতেছি? নবী বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়ে 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে, হাবিব রে আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল জানো ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে, বলতেছে ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দার বল, নবীর সাহাবীরা রে আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে, সমস্ত সাহাবেরা তখন পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাহিরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে, কারণ তারা জানে নামাজের পরে কোনো মোনাজাত নাই। কোনো সমস্যা নাই ভাই, জিকির করেন, জেনারেটর চালু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর নাই? আচ্ছা আচ্ছা জেনারেটর আছে, বসে চলে গেছে।
হ্যাঁ, বসেন বসেন বসেন। অন্ধকার কেমন লাগে? ভালো লাগে। এ অন্ধকার কেমন লাগে? সামান্য আলো নাই, তাই আপনাকে মন ছটফট করতেছে। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক চলবেন না, গোটা বাংলাদেশ অন্ধকারে আছে। দরকার কথা ঠিক না? আমরা কিন্তু অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। বিরক্ত লাগতেছে। এই উঠলো কেন রে, মুরব্বী নাকি? বাবা একটু বসে, সময় তো বেশি বাকি নাই। বাকি কথাগুলো বলে আমি আপনাদের নিয়ে এখানে শেষ কথা বলতে চাই। রাজি আছেন সবাই? ওটা বসে না, একটু গেছে কারেন্ট, অসুবিধা নেই, খুব ভালো কারেন্ট বাড়ে। আমার এলাকায় 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। হ্যাঁ, আমার এলাকার কথা বলছি। আপনার এলাকায় তো ওই সন্ধ্যার সময়টা দেখতেছি যায় না। এলাকার নেতাও ভালো, কারেন্টও ভালো। আমার শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্ট হতে। আমি বললাম আমার সঙ্গে কারেন্টের তুলনা কেন? আমার শ্বশুর রাগ করে বল, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে ঠিকই থাকে না। বর্তমানে কারেন্ট আমাদের বগুড়াতে জামাইয়ের সম্মানে আসে। আপনার এলাকা খুব ভালো। এই এখন শেষের দিকে গেছে, দেখেন 50 বাজতেছে, 11:50, ঠিক ওই টাইমে কারেন্ট গেল। কারণ ওরা জানে 11:15 শেষ হবে। কিন্তু আলোচনা তো শেষ হয় না, আরো যদি কিছুক্ষণ লাগে, সমস্যা আছে। মারাত্মক আলোচনায় কিন্তু চলে রাখাল বলতেছে, ওই জায়গায় আমি প্রতীককে দেখতে পাইছি। আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে সরাই দিয়া ওমর ফারুককে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ো ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, এইটা কোন পাগল? কারে তওবা বলাইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এই পাগল কে রে? মেহরাবের মধ্যে কাটা মুরগির মতো ছটফটায়। ওমর ফারুক এক টানে, খেয়াল করেন, এক টানে রাখালকে, পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। বুকের মধ্যে না কপালে যখন চুমু খায়, সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা নিজেই স্বীকার করতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো, আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে কি বুঝলেন? রাখালের ভিতরে কি দেখে? আজকে আমাদের ভিতরে কি দেখা যায়? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। দরকার কথা ঠিক? কোরআনকে যখন গ্রহণ করব, তখন দেখবেন এই দুনিয়াতে জুলুম, নির্যাতন, অন্ধকার এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমার মায়েরা যারা পর্দা আছেন, মা এদের শোনেন, ওরা আবার যাবে আর কবে? আমাদের তো কোনো ওয়াজ করেনি। মায়েরা যদি ভালো হয় আমাদের লাভ না লস? যেরকম লাভ না লস। আমার বাড়ির বউটা যদি ভালো হয়, ওয়াজ করে যাই কিন্তু শান্তি পাই। আর যদি দরজা খুলে দেয়, যাওয়ার পর তো দরজা খুলে দিবে, রাত 2টা বাজুক আর 1টা বাজুক, খুলিয়া দিয়ে বুঝলেন ভন ভন করে ঘরত গেল, ভন ভন করে ঘরত গেল। আমি তখন কিন্তু ব্যাগ থুইয়া কিছুক্ষণ খাড়া হয়ে থাকি, কিন্তু গেট খুলে ভন ভন করে ঘরত গেল, তার মানে গরম হয়ে আসছে।
আর যখনই দরজা খুলে বললো আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আসো। বুকের মধ্যে একটা চাপা দিলাম, বুঝলাম আজকে শান্তি, জান্নাত। হাসতেছেন কেন? তো সেই মেয়েরা বইয়েরা যারা পর্দার অন্তর আছে, ওদের যদি 2 মিনিট ওয়াজ করো, বেশি না, কয় মিনিট কি শুনবেন? ওরা ভালো, ওরা ভালো, আমাকে শান্তি হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কি মজা রে ভাই, কিন্তু কোনো শান্তি নেই। আল্লাহ রাসূল বলেছেন মাত্র 4টা আমল, যেরকম 6 আমল, 4টা আমল। এই আমলের উপরই কথা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তোমার খবর হলো 1 নম্বর জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি হাসি! রাসূল বলে, হাসতেছে কেন? বলে, হুজুর 1 নম্বর জান্নাতি তো আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে 2 নম্বর আমার ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল একটু মুস্কাহিদে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, কুলসুমা আর একটা রোকেয়া। আপনি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি কে? রাসূল বলতেছে, আমি বাপ। আপনি কি বলেন? আমি মাও। আমি বুঝি। সুবহানাল্লাহ। আপনার ছেলেটা রাস্তা ঘুরতেছে কেন? আপনার ছেলেটা কোরআনের মাহফিলে বসলে আবার কিছুক্ষণ পরে লাফ তোঠে কেন? এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না, এগুলো বলতে পারবে আপনার বউ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেন, বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যারাম কেন বন্ধ করে দিল? এই বন্ধ করার পিছনে কারণ হলো, এই বন্ধ করার পিছনে কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ যারা মেয়ে যুবতী প্রতি মাসে 3 দিন 5 দিন তাদের মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসলে যেন নামাজ রোজার কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ। রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ, বাচ্চা যে পেটের মধ্যে ব্যাকা হলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। এক ছেলে আমাকে হুজুর 11 মাস পর খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বাচ্চা আছে? আছে। মাও দেখো। মা কেমনে দেয়? আরে বলেই দেয়। ওই মার কাছে গিয়ে বলছে, মা 11 মাস পর খিদা কম, এই রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? খালি খিদা লাগে, হোটেলে কারো বলতে খাই, বাড়িতে খাই, লুকে খাই। মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তোর যে এত খিদা লাগার পিছনে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন রোজার মাস পেটে আসবি, তোর দাদি আমার কইছে রোজা থাকা যাবে না, রোজা থাকলে তুই নাকি পেটের মধ্যে শুকে থাকবি। খালি তুই তাজা খাওয়ার জন্য রোজার মাস আমি খাইছি রে, আমিও খাসি, তুইও খাসি। তোর খাওয়া রোজার মধ্যে শুরু হচ্ছে, পেটের মধ্যে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মা দাও। ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে ছেলেগুলো খারাপ, রাস্তায় ঘুরতেছে, কারণ কি জানেন? ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া করেছে। কথা কোন ঠিক কিনা? আবার সেই মায়েরা শোনেন, রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, সে তো জান্নাতি নয়, জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাত ধরে বলেন, হুজুর কোন আমলের কারণে, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলে, খাদিজা 2টা প্রশ্ন। আমার মায়েরা শোনেন,
এক নম্বর প্রশ্ন হলো, খাদিজা তুমি সত্যি করে বলো, তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? খাদিজা বললেন, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর 55 বছর আমি কাফের হালে ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, আপনার তখন 25 বছর বয়স ছিল। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসার লাইসেন্স আমার ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো তদারকি করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দেখা দিকে হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ জানতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের চেহারা কেমন, মুখের চেহারা কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবী গো, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে, পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে বলতে পারেন, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আল্লাহ ফাতেমাকে পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। 17 সালে ওয়াজ করেছে, আপনাদের কাছে মনে আছে কিনা জানি না ভাইজান। ওই ফাতেমাকে কবর দিয়া আলী যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দিনদারি, আমার পরহেজগারিনী, আমার হাসান হাসান মা, আমার বিবি, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও আল্লাহ, আমি স্বামী মাফ করে দিলাম। এই কথা বলে যেই মাত্র তাকাইছে, 4-5টা পুরাতন কবর দেখতে পায়। পুরাতন কবর দেখে আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর ফাতেমার কবর খোঁজে। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলি, মা ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার পারবেন না। যদি ফাতেমার সিগনেচার সই নিবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল ওই পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। পর্দার ভিতরে যদি আমল কোনো করেন, এরপর আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমার জীবনী খুঁজে দেখেন তো, ফাতেমাকে হজ করছে মা আয়েশা, কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি। অথচ জান্নাতি নারীদের নেত্রী হবে। আর আমাকে বাংলাদেশের কতগুলো মেয়ে আর কি যে ঠসান ভাই হজ করবার চায়। রাসূল বলেছে, মেয়েরা 4টা কাম করো, 8টা জান্নাত। কয়টা? কথা কন না কেন? কয়টা? নামাজ, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। আর আমলের দরকার আছে? জান্নাত কয়টা? হজ করার কথা আছে, 4টার মধ্যে হজ করার কথা আছে। কথা জোরে কোন মনে আছে? কতগুলো মরদ মানুষ বউলিয়া যায়, যান আমার সাথে তারা গেছিল, একটার হজ হয়নি, খালি বউ হেরা যায়, খালি বউ হেরা যায়। ওটা কি আরবি কথা জানে দেয়? একটা রাস্তা ভুল করলে আপনি আর খুঁজে পাবেন না, সব রাস্তা একরকম। কিছুক্ষণ পর পর একজন দোয়া করেন, বউ নাই, বউ কোথায়? ওইখানে বউ 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 ও বউ বউ করতে করতে ওর 1 মাস শেষ। আল্লাহ আল্লাহ করটাই নাই, কেরামান কাতিবের খালি বউ দেখতেছে, বউ খেলবো, খালি বউ। শয়তান পাথর বউ হেরাছে। ওই আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, খুব ভিড় ভাই, আইরে ভিড় রে। বউ আর হাত ধরে তাওয়াফ করতেছে, ভিড়ের ঠেলে হাত ছেড়ে দিছে। বউ হাত ছাড়ার মাত্র 20 গজ পিছনে গেছে, ওই সামনে গেছে, ওই সামনে দেখতে পিছন দিকে আসতেছে। তাওয়াফে কিন্তু মরে গেলেও পিছন দিকে আসা যাবে না, সামনে ধরা লাগবে। আমি তো ঠিক আছে ভাই, পিছনে কেন? বউ পিছনে পড়ছে, হুজুর বউ কাপড় ধরি। আরে হজ, আর কিসের হজ? আরে বউ বউ, এই মেয়ে মানুষ যেটি নিয়ে যাবেন সেটি বিপদ হয় রে। পারলে একবার আপনি হজ করেন। বউ যদি খুবই চাহিদা করে, আপনি রমজান মাস ছাড়া অন্য মাসে বউ নিয়ে ঘুরে আসেন। এখন খালি সোয়ানো লাগলো, আর বউলে যাবি যা পিকনিক করো। আমার মায়েদের জন্য আমি বললাম, মা লাগবে না হজ, নামাজ পড়েন, রোজা করেন, সতীত্বের হেফাজত, পর্দা করেন, স্বামীর কথা মতো চলেন, 8টা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এর চাইতে বেশি আমার মায়েদের কোনো ওয়াজ লাগবে না, ঠিক? আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কোরআনের ওয়াজ করলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক।
সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ভাইজান ওটা বসা করবেন। ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান। বেশি দিন 1 বছর হয়নি তো, 9 মাস চলতেছে। গত বছরে বাংলা মনে হয় আইছিলাম না, দোয়া করে গেছিলাম আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর সভাপতি মানুষ, এরপর ইনশাল্লাহ মাহফিলের সমাপ্তি হবে। ওটা বসে করবেন না ভাই, ভদ্রতা বজায় রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কালকে একটি বিরূপ প্রাকৃতিক পরিবেশ ছিল, সেই প্রাকৃতিক পরিবেশকে এই মাহফিলের জন্য একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘ 2 ঘন্টা হুজুরের অত্যন্ত মূল্যবান কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনলাম। হুজুর একটি কথা কিন্তু বলে গিয়েছেন যে ওয়াজ আমরা শুনলাম, ফজরের নামাজ যদি আমরা যদি না পড়ি এই ওয়াজ করার কোনো কাজে আসবে না। তো ইনশাআল্লাহ আমরা সকলেই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাকি জিন্দেগি যেন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করে, এই দোয়া এই আশাবাদ ব্যক্ত করি। আমি আজকে হুজুরের মোনাজাতের মাধ্যমে এই সভার সমাপ্তি ঘোষণা করতেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে আল্লাহ ঘন্টার পর ঘন্টা পানিয়ালডির আদর্শ কলেজ ময়দানে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আখিরি মোনাজাতে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাফ করে দাও। নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা তোমার যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে সুন্দর বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে আজকের জান্নাতের বাগান আয়োজন করেছে, আল্লাহ এই যুবকগুলোকে 1 নম্বর নামাজি আল্লাহ কবুল করে নাও। এই যুবকদেরকে কোরআনের জন্য, দিনের জন্য, দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই যুব কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আছে আল্লাহ সকলকে জান্নাতের সদস্য কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চেয়ারম্যান সাহেবকে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। আল্লাহ যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার পর্দার অন্তরের মা বোনের আবেদা সালিয়া পর্দা যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের সমাজ আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানদের রহমত নাজিল করায়। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও। আল্লাহ হাজী সাহেব রয়েছে, মুরব্বী রয়েছে, যুবক কচিকাচা, ইমাম মুয়াজ্জিন হাফিজ সাহেব রয়েছে, আল্লাহ যার 2 হাত পছন্দ করো সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।